নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সবার সামনে আবার একটি নতুন আপডেট নিয়ে। তো এই 2024 সেশানে আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং এছাড়াও যারা কলেজে এবং ডিপ্লোমা কোর্স করছে, এছাড়াও অন্যান্য মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছে, তাদের নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি। তো আপনারা সকলেই জানেন একটি বিশ্বস্ত স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম্বিনেন্ট স্কলারশিপ। এই মুহূর্তে আমি এনার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদন এখানে কবে থেকে শুরু হবে বা কবে শেষ হবে, তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, সেগুলো অবশ্যই মানবেন, তাহলে এই যে স্কলারশিপটা রয়েছে খুব সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এবং ভিডিওটি শুরুর পূর্বে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং ভিডিওকে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখন দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম্বিনেন্ট স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখানে চলে এসেছি। তো SBMCM লিখে আপনারা সার্চ দিলে আপনাদের ফোনেও এটা ওপেন করতে পারবেন। আমি আপনাদের আমার ডেস্কটপে দেখাচ্ছি সরাসরি। তো এখানে যদি এসে আপনারা দেখেন হাউ টু অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এই সেশনে 2024 সেশনে এখনও আবেদন শুরু হয়নি, কিন্তু আগের বারে যদি আপনারা দেখেন তো এই যে ডেটগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023-এ আপনাদের আরম্ভ হয়েছিল কিন্তু 12/7/2023। এবার আজকের যদি আপনারা ডেটটা দেখেন তো 13/7/2024 হয়ে গেছে। মানে এই ডেটে মানে এর আগের ডেটে, অর্থাৎ গতকাল কিন্তু এই আগের বছর শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই বছর শুরু হয়নি। তো যতদূর জানা যাচ্ছে যে এটা সম্ভবত এই রিসেন্ট আপনাদের যে কলেজে ভর্তি হওয়ার আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি, এর জন্য খুব দেরি করে শুরু হওয়ার জন্য এখানেও আপনাদের দেরি হচ্ছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এখানে আপনাদের ওপেনিং ডেট ছাড়া হবে এবং কিছু চেঞ্জেসও রয়েছে। কি কি চেঞ্জেস রয়েছে, তো এখানে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের আবেদন করতে, চলুন আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের অ্যাপ্লিকেশন নিডস ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনেই রেজিস্ট্রেশন করতে হবে, এগুলো আপনারা জানেন। অন সাকসেসফুল সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন 15 ক্যারেক্টারের হবে। তো এখানে আবেদন শুরু হলে অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। ইফ অ্যাপ্লিকেশন ফরগট দেয়ার অ্যাপ্লিকেন্ট আইডি অর পাসওয়ার্ড, এখানে বলে রয়েছে যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু রিনিউয়াল করা যাবে, সমস্ত কিছু করা যাবে। এখানে কন্যাশ্রীও আবেদন শুরু হয়ে যাবে K2 এবং অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে আপনাদের যেটা রয়েছে, এখানে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যেগুলো আপলোড করতে হবে ডকুমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট আপলোড ফ্রম উইল বি অ্যাপিয়ার্ড, আপলোড অল নেসেসারি ডকুমেন্ট অ্যাজ মোশন ইন দ্য ফর্ম। হোয়াইল আপলোডিং প্লিজ মেনটেন দ্য ফাইল ফরম্যাট অ্যান্ড ফাইল সাইজ, অর্থাৎ আপনারা যখন ফাইলগুলো আপলোড করবেন আপনাদের কিন্তু ফাইল ম্যান্ডেটরি করে দেওয়া রয়েছে, PDF ফরম্যাট দিতে হবে, অর্থাৎ 400 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। এবার এখানে যেটা মাস্ট বি জরুরি, যেটা আপনাদের অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট। তো ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে বার করবেন, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ঘরে বসে ফ্রিতেই বার করতে পারবেন, সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে। সেটা আপনারা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো, তো সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। তো এছাড়াও আপনাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে, এখানে বলে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্স, অর্থাৎ মাধ্যমিকের যে আপনি পাস করেছেন তার যে এক্সামিনেশন যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনাদের দিতে হবে। মার্কশিট অফ লাস্ট বোর্ড, অর্থাৎ আপনি যদি ধরেন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এরপর আপনি এখানে আবেদন করছেন, তখন আপনাদের কিন্তু মাধ্যমিকেরও অ্যাডমিট দিতে হবে এবং লাস্ট যেটা পাস করছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকেরও কিন্তু আপনাদের মার্কশিটটা দিতে হবে। এরপর কি বলেছে, আপনি যেখানে অ্যাডমিশন করেছেন সেই অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে এবং ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং যারা এখানে কন্যাশ্রীর জন্য আবেদন করছেন তাদের কিন্তু এটা দিতে হবে না। এবার ডোমোগ্রাফিক্যাল সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বাই
কনসার্ন অথরিটি। এখান থেকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারেন। স্ক্যান কপি এখানে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স দিতে হবে, অর্থাৎ স্ক্যান করে দিতে হবে। এবং এছাড়াও আরও সমস্ত কিছু আপনাদের ফটো, সিগনেচার এখানে ডকুমেন্ট দিয়ে আপলোড করে দিতে হবে। এইভাবেই কিন্তু আবেদন প্রক্রিয়া রয়েছে। তো শীঘ্রই জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং আবেদন শুরু হলে অবশ্যই জানিয়ে রাখবো, আমি আবার ভিডিও দিয়ে দেবো। তো তার আগে আপনাদের সবাইকে বলে রাখি একটি রিকোয়েস্ট, যে আপনারা খুব শীঘ্রই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা বের করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। কারণ যখন এটা আবেদন শুরু হয়ে যাবে তখন যদি আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করান, তখন কিন্তু সার্ভার প্রচুর স্লো থাকবে, কেননা ওই সময় প্রচুর পরিমাণে সার্ভারের উপরে চাপ থাকবে। তাই আগে থেকে যদি আপনারা বার করে রাখেন তো কোনোরূপ সমস্যা হবে না। তো আশা করি আপনারা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।